বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের অনুশীলনী 3.1 বীজগণিত নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3.1 অধ্যায়টা করলে তোমরা দেখতে পারবা 1 নম্বরে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি আর সেই 1 নাম্বার থেকে তোমাদের জন্য এখানে 4টি দাগ তুলে রেখেছি। আজকে আমি এই 4টি অঙ্ক তোমাদের জন্য সমাধান করব। চলো আমরা সমাধানে চলে যাই। যেরকম দেখো আমার ক নাম্বার দেয়া আছে, এখানে ক নাম্বার অঙ্কটা দেয়া আছে 2a প্লাস 3b। তাহলে আমার এখনো বর্গ হয়নি, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে হবে। তাহলে এখন দেখো আমার সেটা বর্গ পড়ে গেছে। এখন আমার এই 2a কে ধরতে হবে এবং এই 3b কে কি ধরতে হবে? b ধরতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার। দেখো এখানে সূত্র লেখা আছে a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো সূত্রে দেয়া আছে a, ডাকে দেয়া আছে 2a, সূত্রে দেয়া আছে b, ডাকে দেয়া আছে 3b। আমার সূত্রে a এবং b আছে, ডাকে a এবং b এর পরিবর্তে যে কোনো সংখ্যা বা অক্ষর হতে পারে সেটা আমার দেখার দরকার নাই। আমি সব সময় সূত্র অনুযায়ী আমি ডাকের প্রথম ডাকে a ধরে যাব এবং পরের ডাকে b ধরে যাব। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার। তাহলে আমার এখানে a সমান কত? 2a। এই যে আমি দিলাম ধরো a স্কয়ার, এখানে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস এই যে সূত্রে 2 ইনটু a, এখানে a সমান কত? 2a, লিখছি 2a। এরপর হচ্ছে ইনটু ইনটু এই যে b সমান হচ্ছে 3b, লিখছি 3b। সূত্রে প্লাস প্লাস, এরপর হচ্ছে b সমান হচ্ছে আমার 3b, এই যে লিখছি 3b, ফার্স্ট ব্র্যাকেটের উপরে স্কয়ার। এখন দেখো আমার সূত্র লেখা হয়ে গেছে। এখন আমি শুধু এই মানটা গুণ করে আমি বসায় দিব, তাহলে আমার উত্তর চলে আসবে। কিন্তু গুণ করার আগে একটা কথা দেখো, এই যে আমার 2 এ তার উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে এই উপরে পাওয়ার 2 আমাকে বলে দিতেছে ভিতরের সঙ্গে আমার কতবার হবে? 2 বার হবে। কেন আমার 2 বার হবে? কারণ সেটা গুণ আকারে আছে, আর বর্গ মানেই হচ্ছে গুণ। এবং এই ব্র্যাকেটের উপরে, ব্র্যাকেটের ভিতরে যে মান আছে তারপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে ব্র্যাকেটের ভিতরে মান আমার কতবার হবে? 2 বার হবে। আর সেটা কি আকারে হবে? গুণ আকারে হবে। তাহলে চলো আমরা সেটা গুণ আকারে তোমাকে ভেঙে দেখাই। 2a ইনটু 2a, তাহলে কি হয় গুণ করলে? দেখো 2 দুগুণে 4। গুণ করার আগে আমাকে একটা কথা মনে রাখতে হবে, সংখ্যাগুলো আগে গুণ করে লিখতে হবে। তাহলে 2 দুগুণে 4, এর আগে গুণ করলে হয় আমার a স্কয়ার। তাহলে দেখো আমার এখানে কত চলে আসলো? 4a স্কয়ার। এরপর হচ্ছে প্লাস প্লাস। এখন দেখো এই প্লাস থেকে এই প্লাসের ভিতরে যে মানগুলো আছে সেগুলো আমরা একসাথে গুণ করে লিখবো। কিন্তু গুণ করার আগে আমাকে কি করতে হবে? আগে সংখ্যাগুলো আগে গুণ করে লিখতে হবে, এরপরে হচ্ছে বাকি যে চলকগুলো থাকবে। তাহলে দেখো গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমি লিখলাম 12, সাথে হচ্ছে ab প্লাস প্লাস। এখন আমার এখানে দেখো 3b হোল স্কয়ার, তাহলে যে ব্র্যাকেটের ভিতরে 3b আছে তারপরে পাওয়ার 2 আছে, তাহলে 2 আমাকে বলে দিতেছে ব্র্যাকেটের ভিতরে মানটা কতবার হবে? 2 বার হবে। কারণ আমি চাইলেও 3 বার নিতে পারবো না, আমি চাইলেও একবার নিতে পারবো না, কারণ এখানে উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে এই স্কয়ার আমাকে নির্দিষ্ট করে দিতেছে আমার ব্র্যাকেটের ভিতরে মানটা 2 বার হবে। তাহলে সেটা কি আকারে হবে? গুণ আকারে হবে। চলো আমি তোমাদেরকে ভেঙে দেখাই। 3b ইনটু 3b, তাহলে সংখ্যাগুলো আগে গুণ করো, 3 3 9, bb গুণ করলে হয় b স্কয়ার। তাহলে আমার কত আসলো? 9b স্কয়ার। দেখো আমার কত সহজেই বর্গ নির্ণয়ের উত্তরটা চলে এসেছে। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তোমরা সবাই অঙ্কটা তুলে নাও। চলো এখন আমরা খ নাম্বার অঙ্কটা চলে যাই। তাহলে আমাদের ক নাম্বার সমাধান শেষ, এখন চলো আমরা এই খ নাম্বার অঙ্কের সমাধানে চলে যাই। এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো খ নাম্বারটা আমার কি আছে? খ নাম্বারটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম। এখন কি হয়ে গেল? আমার বর্গ পড়ে গেছে। তাহলে দেখো x স্কয়ার সমান হচ্ছে আমার a, 2y স্কয়ার সমান হচ্ছে আমার b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। x স্কয়ার সমান আমি a ধরবো, 2y স্কয়ার সমান আমি b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। তাহলে এখানে আমার a সমান কত? x স্কয়ার, তারপরে স্কয়ার, সূত্রের স্কয়ার, প্লাস প্লাস 2 ইনটু এই যে a সমান হচ্ছে আমার x স্কয়ার ইনটু b সমান হচ্ছে আমার 2y স্কয়ার, এবার হচ্ছে প্লাস প্লাস b সমান হচ্ছে 2y স্কয়ার, 2y স্কয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে হচ্ছে স্কয়ার, এই যে স্কয়ার। এখন দেখো আমরা কি করব? এই দেখো এই যে x স্কয়ার তার উপরে হচ্ছে পাওয়ার স্কয়ার, x স্কয়ার তারপর পাওয়ার হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই পাওয়ারে পাওয়ারে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে x
2 দুগুণে 4 প্লাস প্লাস। এখন দেখো a প্লাস থেকে a প্লাসের ভিতরে যে মানটা আছে আমরা সেগুলো একসাথে গুণ করে লিখব। গুণ করার আগে এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে 2 আছে এই 2 নিচে কিছু নেই মানে মনে একটা 1 আছে। এই যে এখানে x স্কয়ার আছে x স্কয়ার নিচে কিছু নেই মানে মনে 1 আছে। তার মানে এই 1 আর এই x স্কয়ার হচ্ছে হরের মান। তাহলে এই 2 x স্কয়ার আর এই 2 হচ্ছে লবের মান। তাহলে হরের সাথে হরের মানগুলো গুণ করতে হবে, লবের সাথে লবের মানগুলো গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণ করে ফেলি। দেখো এই 1 আর y স্কয়ার গুণ করলে হবে y স্কয়ার। এখন দেখো যেহেতু এই 2 x স্কয়ার আর এই 2 লবের মান, তাহলে এগুলো একসাথে গুণ হবে। তাহলে দেখো 2 দুগুণে 4 সাথে হচ্ছে x স্কয়ার প্লাস প্লাস। এখন দেখো এই 2 এর পাওয়ার 2, তার মানে 2 কতবার হবে? 2 বার হবে। তাহলে দুটো গুণ করলে কত আসে? 2 দুগুণে 4 y আমরা জানি পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 2 দুগুণে 4। এই যে দেখো আমার এই খ নাম্বার অঙ্কের সমাধান চলে এসেছে। একদম সহজ, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা ইজিলি অঙ্কগুলা সমাধান করতে পারবা। চলো এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধানে চলে যাই। এটা আমরা মুছে দিলাম। গ নাম্বার ডাকে আমাকে কি বলছে দেখো, তাহলে আমাদের এই খ শেষ। এখন আমরা এই গ নাম্বার অঙ্কের সমাধান করব। তাহলে চলো গ নাম্বারের ডাকটা লিখি। গ নাম্বারে বলছে 4y মাইনাস 5x, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার। এখন আমার সূত্র পড়ে গেছে। তাহলে এই 4y কে আমি a ধরতে পারি, মাইনাস 5x কে আমি b ধরতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। দুই নম্বর সূত্রটা দেখো, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4y সমান আমার a, 5x সমান আমার b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। তাহলে আমার এখানে a সমান কত? 4y, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস এই যে মাইনাস সূত্রের 2 ইনটু এই যে a সমান হচ্ছে আমার 4y ইনটু b সমান হচ্ছে আমার 5x প্লাস প্লাস b সমান হচ্ছে আমার 5x ব্র্যাকেট তার উপরে হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করব, এই মানগুলো গুণ করে শুধু লিখে দেব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এখন দেখো 4y হোল স্কয়ার, তাহলে 4y ব্র্যাকেটের ভিতরে আছে, তার উপরে পাওয়ার 2 আছে। তাহলে 4y আমার কতবার হবে? 2 বার হবে। আর সেটা কি আকারে হবে? গুণ আকারে হবে। আমরা জানি যেহেতু উপরে পাওয়ার 2 আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে মানে আমাকে 2 বার নিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণ করি 4y ইনটু 4y, 4 ছাড়া 16, y গুণ করলে হয় y স্কয়ার। তাহলে আমার কত আসলো? 16 y স্কয়ার মাইনাস। এখন দেখো এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত আমাকে এগুলা একসাথে গুণ করে লিখতে হবে। এরপর হচ্ছে চলকগুলো থাকবে, সেই চলকগুলোর সাথে বসায় দিতে হবে গুণাকারে। তাহলে দেখো গুণ করি 4 5 20, 20 দোকানে 40 লিখলাম। এরপর সাথে আমার আছে xy প্লাস প্লাস 5x হোল স্কয়ার। তাহলে 5x ব্র্যাকেটের ভিতরে, তারপরে পাওয়ার 2। তাহলে 5x আমার কতবার হবে? 2 বার হবে। আর সেটা কি আকারে হবে? গুণ আকারে হবে। আমি চাইলেও এটা 3 বার নিতে পারবো না, আমি চাইলেও একবার নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ তার উপরে পাওয়ার নির্দিষ্ট করে 2 দেওয়া আছে। তাহলে আমার এই ব্র্যাকেটের ভিতরে মানটা 2 বারই নিতে হবে, আর সেটা গুণ আকারে নিতে হবে। তাহলে চলো আমরা গুণ আকারে যদি নেই, তাহলে কি আসে দেখো 5x ইনটু 5x সমান সমান 5 5 25, x এ গুণ করলে হয় x স্কয়ার। তাহলে আমার কত চলে আসে দেখো 25x স্কয়ার। এই যে দেখো আমার অঙ্কটা কত সহজে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমার খ নাম্বারের আনসার। চলো এখন আমরা ঘ নাম্বারে চলে যাই। তাহলে দেখো আমার ঘ নাম্বার সমাধান হয়ে গেছে। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো ঘ নাম্বারে আমার একটা কি লিখছে, ঘ নাম্বারে দেয়া আছে 5x স্কয়ার মাইনাস y। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার। তাহলে এখন আমার বর্গ পড়ে গেছে। 5x স্কয়ার সমান হচ্ছে আমার a, y সমান হচ্ছে আমার b। তোমরা একটা কথা মনে রাখবা, এই যে আমার এই 5x এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ার হচ্ছে আমার ডাকের স্কয়ার, এই ডাকের স্কয়ার মনে রাখবা। এই 5x তার হচ্ছে স্কয়ার, এই স্কয়ার হচ্ছে আমার ডাকের স্কয়ার, আর এই স্কয়ার হচ্ছে আমার সূত্রের স্কয়ার। তাহলে 5x হচ্ছে আমার এই ডাক a, আর y সমান হচ্ছে আমার b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি হবে আমার বলতো? a স্কয়ার। তাহলে a সমান কত? 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে a সমান কত আমার? 5x স্কয়ার ইনটু b সমান কত আমার? এখানে y প্লাস
প্লাস এই যে এখানে বি, বি সমান কত আমার ওয়াই, ওয়াই তার উপরে কি আছে স্কয়ার। তাহলে এখন দেখো আমরা কি করব, এই 5x স্কয়ার তার উপর পাওয়ার হোল স্কয়ার, তাহলে 2 আমাকে বলে দিয়েছে এই ব্র্যাকেটের ভিতরে মানটা কত হবে, দুইবার হবে, আর সেটা কি আকারে হবে, গুণ আকারে হবে। তাহলে চলো গুণ করি, 5x স্কয়ার ইনটু 5x স্কয়ার, দেখো 5 5 25, x স্কয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, তাহলে আমার কত আসে 25 x টু দি পাওয়ার 4 মাইনাস, এখন দেখো এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত আমরা এগুলো একসাথে গুণ করব, সংখ্যাগুলোকে গুণ করে লিখবো। তাহলে দেখো 5 দুগুণে 10, এরপর হচ্ছে দেখো সাথে কি আছে x স্কয়ার y প্লাস এখানে আছে y স্কয়ার। দেখো আমার এই অঙ্কের সমাধানটাও কত সহজেই চলে আসছে। আমরা চাইলে যদি আমরা দাগ বুঝতে পারি বা আমরা সূত্রগুলো যদি জানি, তাহলে আমাদেরকে দাগ যে কোনো ভাবে দেওয়া হোক না কেন আমাদের জন্য বর্গ করা একদম ইজি। যদি তোমরা আমার এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা, আমি আশা করি অতি সহজেই যে কোনো অঙ্ক তোমরা পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।